বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় চিরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় চিরে তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে সুখেতে কো পরম সুখে জান্নাতের ভিতরে সুখেতে কো পরম সুখে জান্নাতের ভিতরে তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে সকলে বলি রব্বির হামহুমা কামা আর ভক্তি করত দুই চরণ মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি আপনাকে দেখিবার মনে চায় আল্লাহুম্মা জবান খুলে মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা अरे देखा আপনার মুজিজা পাগল হইল মা খাদিজা দেখা আপনার মুজিজা পাগল হইল মা খাদিজা জীবন যৌবন সপে দিল আপনায় গো নবীজি আপনাকে দেখিবার মনে চায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
অনেকেই দুরূদ শরীফ পড়তে চায় না, আছে না নাই? দুরূদ শরীফ পড়লে হাশরের ময়দানে আল্লাহর এই আখিরি নবীর উম্মতদেরকে যখন জাহান্নামে নিয়ে যাবে, তখন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা এরকম গ্রিন কালারের রুমাল নিয়ে বসে থাকবেন। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, তুমি ওর কই নিয়ে যাও? বলবে জাহান্নামে নিয়ে যাচ্ছি। কই কেন? কই তার নেক আমল বলতে কিচ্ছু নাই। কিন্তু এটা কোন নবীর উম্মত? বলবে যে এটা আখিরি জামানার নবীর উম্মত। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া মুহাম্মদ, আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী হাজির হয়ে যাবে ওই হাশরের ময়দানে। সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ, ও আখিরি নবী, আপনার একজন উম্মত জাহান্নামে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। এই ফেরেশতার দলেরা আপনি কি দেখেন না? আমার নবী বলবেন, আমি তো আমার লক্ষ কোটি উম্মতদেরকে হাউজে কাউসারে পানি পান করাইতেছি, ওই দিকে আমি ব্যস্ত। ফেরেশতাদেরকে আমার নবী জিজ্ঞাসা করবেন, হে ফেরেশতার দলেরা, কেন রে আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাচ্ছিস, কারণটা কি? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার এই উম্মতের আমল নামার মধ্যে নেকের পাল্লা ভারী হয় নাই, গুনাহের পাল্লা ভারী। এই জন্য ফয়সালা হয়েছে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন। আমার নবী বলবেন, না, এটা মানি না। আমি আমার নবুয়তের চক্ষু দিয়ে দেখতে চাই আমার এই উম্মত সে তার নেক আমল বেশি না বদ আমল বেশি, আমি মিজানের পাল্লায় দেখতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আমাদের কথা নাই। শাফায়াতের মালিক কে? আমার নবী। আল্লাহ দিয়ে দিয়েছে। কাউসারের মালিক কে? নবী। এখানে বলছে ইন্না আ'তাইনা কাল কাউসার। তো শব্দ মানে কি জানেন? মানে একবারে দলিল করে দিয়ে দিছি, ফেরত চাইতাম না। সুবহানাল্লাহ। আর যদি তা দিত, তা তাহলে দিছি, তুমি ভোগ করে খাও, আবার কদিন পরে আমার দিয়ে দিবা, এটা বলে তায়ের ব্যাখ্যা। আর এখানে তো বলছে, আল্লাহ তাআলা বলছে ইন্না আ'তাইনা কাল কাউসার, হাবিব আপনারে দিয়ে দিছি কাউসার। সুবহানাল্লাহ। বাবা গভীর মনোযোগ। আমার নবী চলে যাবেন মিজানের পাল্লায় ওই গুনাহগার উম্মতকে নিয়ে। আমার নবীর সামনে ওই গুনাহগার উম্মতের আমল নামা যখন মাপ দেওয়া হবে, ঠিকই দেখা যাবে না তার বদ আমল বেশি, নেকের আমল কম। আমার নবী এই ধরনের একটা কাগজের টুকরা অথবা কাপড়ের রুমাল তিনার এই বুক থেকে বের করবেন, জামার ভিতর থেকে বের করবেন। ওই গুনাহগার উম্মতের আমল নামার মধ্যে, নেকের পাল্লার মধ্যে দিয়ে দিবেন। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। উম্মত প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আমি তো জাহান্নামী, এটা আমি জানতাম, আপনি কেন আমাকে বাঁচাইলেন? কারণটা কি? কারণটা কি? আমার নবী কাগজটা বাইর করে বলবেন, ও আমার উম্মত, এই এলাকার নাম কি? ওই নোয়াপাড়া গাউসিয়া মঞ্জিলের মধ্যে আমি নবীর শানে দুরূদ শরীফ পড়েছিল, তোমার বাবার নাম, মায়ের নাম, সবকিছু আমার কাছে লিস্ট রয়েছে। আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু নামাজ পড়ে, রোজা আসেনি, আল্লাহ কিচ্ছু না, দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আমল যদি থাকে, হাজারো গুনাহগার হন, আল্লাহ তাআলা বলছেন বন্ধু যদি চায় মাফ করে দিব। সুবহানাল্লাহ। এজন্য অন্য আমল কম থাকলে দুরূদ শরীফের আমল বেশি করবেন।
দেখবেন, নবী দেখবেন। সুবহানাল্লাহ। আমার উম্মত, আমি তোমার ওই দুরুদের আমলটা নেকের পাল্লায় দিয়ে দিলাম। আমি নবীর শানে দুরূদ শরীফ পড়ার কারণে আমি নবী খুশি হয়ে গেলাম। আর আল্লাহ বলেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এখানে তো যে আমার নবী যতক্ষণ খুশি হবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ নবীকে দিতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়লে লাভ না লস? তো পড়েন মুহাম্মদে আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নামে শাইয়া যারে আল্লাহ পাঠাইলা, ঠিক কিনা? আমার নবীর নামের অক্ষর 11টা, আল্লাহর নামের অক্ষর নক্তা আসেনি। কত সুন্দর মিল! পৃথিবীর এমন কোন নাম এভাবে মিল নাই, যত প্রেমিক হোক না কেন। কথা বলেন ঠিক কিনা? শায়র লিখলেন নামের সাথে নামে শাইয়া যারে আল্লাহ পাঠাইলা, নামের সাথে নামে শাইয়া যারে আল্লাহ পাঠাইলা। দুস্ত বলে তাহার প্রেমে মজিলা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চাপায় বসেন, অন্যদেরকে একটু সুযোগ দেন। বাবা সামনের দিকে আসেন, আসেন আসেন আসেন। এটা একটা জান্নাতি বাগান। আমরা সবাই জান্নাতে যেতে চাই কিনা? তো আপনি একলা যাইলে হইব, যারা বাইরে আছে তারাও যাক না। একটু জিকির করতে রাজি আছি না নাই? কথা বলে রাজি আছে না নাই? জিকির করলে কলব পরিষ্কার করে দেন কে? একটু মোহাব্বতে আমরা ইসমে জাতের জিকির করব 2 মিনিট। কয় মিনিট? আসলে আমি গতকালকে মাহফিল ছিল 2টা, একটা দারগা বাড়িতে আর একটা আমার নিজের মসজিদে। রাতে 3টা পর্যন্ত এখানে থাকা লাগছে। এই ঠান্ডা আজকেও আমি গলা বসে গেছি। গতবারও একই সমস্যা ফেস করলাম, বরিশাল ছিলাম, আসতে যাইয়া ঠান্ডা। আপনারা কি কথা বুঝতেছেন? কথা বুঝেন? তাহলে ঠিক আছে, আমরা 2-1 মিনিট ইসমে জাতের জিকির করব। আল্লাহ 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 আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 ডাকলে শরম নাই? জবান খুলে
Allah, 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 ay Muhammad kamli wala, ay re hamare bhuke aay. Allah, 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 ডাকে তোমার এই গোলামে, ডাকে তোমার এই গোলামে, শান্তি দাও মোর কোলে যায়। আই মোহাম্মদ কামলি ওয়ালা, আই রে আমার বুকে আওয়াজ। আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি, তোলে দেশে ফুলের কলি। ফকির দরবেশ বাদশাহ ওলি, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তোলে ফুলের কলি, গলায় লইয়া বিকার ঝোলি, গলায় লইয়া বিকার ঝোলি, বস করে গাছে তলায়। আই মোহাম্মদ মদিনা ওয়ালা, আই রে আমার বুকে আওয়াজ। আল্লাহ 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 Allah, 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 পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না এক জন। পাগল মোহন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না, নয়নে আমারে বলি বাগ মুর্শিদ কেমন লইয়ে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, আমারে বলি বার ভান্ডারি কেমন লইয়ে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমারে বলি বারে রেজবি বাবা কেমন লইয়ে মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে হইলে চোখের পানি জরে গোত কবন মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, তোমায় আমি ভালোবাসি দিয়া মন প্রাণ, তোমার দিকে এই পাগল মন উঠে কত পাওয়ান মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। লোক সমাজে কলম কি আমি গলায় কলঙ্কের মালা, লোক সমাজে কলম কি আমি গলায়
কলম কের মালা আমারে বলিব মুর্শিদ কে মনে মারহাবা আল্লাহ 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 পাইতাম গো যদি নবী গো তোমারে মনের যত কথা কইতাম কইলা তোমারে মারহাবা আল্লাহ 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 পাইতাম গো যদি নবী গো তোমারে মনের যত কথা কইতাম কইলা তোমারে মারহাবা আল্লাহ 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 নোয়াপাড়া বাসের আশিকদেরকে নোয়াপাড়া বাসের আশিকদেরকে একবার দেখা দাও না মারহাবা আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে ঠিক না বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় চিরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় চিরে তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে সুখেতে কো পরম সুখে জান্নাতের ভিতরে সুখেতে কো পরম সুখে জান্নাতের ভিতরে তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো
ছোট্ট মাটির ঘরে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। সকলে বলি রব্বির হামহুমা কামা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া ওলি আল্লাহ। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? ওলি আল্লাহ চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 169 নম্বর আয়াত তুললেন। যারা ওলি আল্লাহদেরকে মরা ভাবেন তারা মরে গেছে, পচে গেছে, গলে গেছে বলেন, এইরকম পাবলিক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? সূরাতুল আলে ইমরান 169 নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা بل أحياء عند ربهم يرزقون। زبان تكبر بلن الله أكبر। এটা কার কথা? আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানায়া দিলেন, ও পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আমার বন্ধু হয়ে যায়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত বলিও না। বলেন সুবহানাল্লাহ। আমওয়াতা, আমওয়াতা, এখানে তা ব্যবহার করা হয়েছে মানে একবারে বলে নাই মরে গেছে, রূহ চলে গেছে মানে মরে গেছে এমন বলে নাই, বলছে আমওয়াতা, তারা জীবিত, তোমরা তা দেখো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ মানে না, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ বলেন بل أحياء عند ربهم يرزقون। আপনাদের কি কোরআন তেলাওয়াত ভালো লাগে নাই? না গান গাইতে একটা কোরআন তেলাওয়াত ভালো লাগে নাই? তো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, তাদেরকে তোমরা মৃত বলিও না যারা আমার বন্ধু হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়, বরঞ্চ তারা জীবিত। ইউরজাকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুদেরকে কবরের মধ্যে খাবার দান করি। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আনো বলেন মুসলমান, মাইকের আওয়াজ যতরকম যায় গভীর মনোযোগ। আমার আল্লাহ বলতেছেন যারা আমার বন্ধু হয়ে দুনিয়া থেকে বিদায় নেয় তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা কবরের মধ্যে জীবিত। জীবিত শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দান করি। বলেন সুবহানাল্লাহ। তো যারা কয় ওলি আল্লাহ মরে গেলে পয়সা গেছে, কইলে গেছে, এরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআন বলতেছে আল্লাহর বন্ধুরা মরে না, এটা আমার কথা। বিশ্ববিখ্যাত তাফসীরকার সারা পৃথিবীর আলেম উলামা যার তাফসীর পড়ে আলোচনা করে, যিনি সরাসরি তাফসীর আব্বাস থেকে নকল করেছেন,
जिनार नाम हलो जे किताब लिखेছেন इमाम फखरुद्दीन राजी তাফসীরে কাবীরের মধ্যে বলেন সুন্দর করে এই আয়াতের ব্যাখ্যায় আউলিয়াউল্লাহি লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়াকিলুনা মিন দারিন ইলা দার আউলিয়াউল্লাহি লা ইয়ামুতুনা এ বাবা আউলিয়া কেরামগণ মরে না সুবহানাল্লাহ বরং তারা জীবিত বলতেছে মিন দারিন ইলা দার মিন দারিন ইলা দার তারা একটা ঘর থেকে আরেকটা ঘরে এক জায়গাতে তাহলে আল্লাহর ওলিরা মরে না আল্লাহ কবরের মধ্যে রিজিক দান করে তারা শুধু এক ঘর থেকে আরেক ঘরে যায় কিন্তু আমরা বাল আহইয়া আমরা বুঝতে পারি না বুঝেন কে আল্লাহ আচ্ছা আমরা লোক যে ফেরেশতা আছে এটি মরানা জিন্দা ফেরেশতারা কি মানুষের সুরত ধরতে পারে না দাহিয়া কলবির রূপ অনেকবার নবীর কাছে ফেরেশতা আসছে জিবরাইল আপেলও খাইছে কথা কোন ঠিক কি যদি জিগে ফেরেশতারা দেখা দিবেন পারবেন নিও আল্লাহর পক্ষে সব সম্ভব আরেকটা প্রশ্ন সাধারণ জ্ঞানের প্রশ্ন ফেরেশতা কয়জন মানে আমাদের সাথে কয়জন আপনার লগে কয়জন আপনার লগে তাহলে আলাদা আলাদা ঠিক না ঠিক না সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে সবার কাঁধে দুইটাই মাত্র সুবহানাল্লাহ আজরাইল কয়টা রূহ কবজ করে কয়জনের তাহলে আজরাইল একজন তো কারামন কাতিবিনে শুধু দুইজন শুধু আমরা লগে লগে আছি কই আর কি দুইটা সুবহানাল্লাহ বলতে না দুইজন মুসলমান গভীর মনোযোগ ইমাম ফখরুদ্দীন রাজি তাফসীরে কাবীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বলেন আউলিয়া কেরাম যারা আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে তারা এক ঘর থেকে আরেক ঘরে স্থানান্তরিত হয় আপনি যদি চেষ্টা করেন বাবা আল্লাহর ওলি হতে পারবেন না এত সহজ নয় আল্লাহর ওলি হতে গেলে ইলমে শরীয়ত ইলমে তরিকত ইলমে মারিফাতের ইলম লাগে কথা বলেন ঠিক কিনা শুধু শরীয়তের ইলম দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না মারিফাতের ইলম আপনাকে বুঝতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারিফাতের ইলমের সাগর ছিলেন সুবহানাল্লাহ আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা আমি হলাম ইলমের সাগর ওই সাগরের দরজা হলো আমার আলী বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওলিদেরকে এমন পাওয়া দিয়েছেন আল্লাহর ওলিদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না আল্লাহু আকবার কিন্তু আমার মত কত মৌলবী রে বাবা শয়তান ধোঁকা দিয়ে জাহান্নামী বানাইয়া দিয়েছে প্রমাণ আছে না নাই গোলাম মোহাম্মদ কাদিয়ানী ছোট্টখাটো আলেম ছিল নাকি না 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 দেওবন্দের সবচেয়ে বড় মুহাদ্দিস ছিল মির্জা গোলাম কাদিয়ানী শয়তান তারে এমন ভাবে তীর মারছে সে নবুয়তি দাবি কইরা চিরজন্মের মতো কাফের হয়ে গেছে ঠিক কিনা আপনি বলেন এই পৃথিবীর মধ্যে একজন আল্লাহর ওলিকে শয়তান কাফের বানাইতে পারছেনি না রে বাবা না কেননা আল্লাহর ওলিদেরকে শয়তান সহজে ধোঁকা দিতে পারে না আল্লাহু আকবার এটা আমার কথা নয় হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একখানা কিতাব লিখেছেন বাজারে আসরার ওই কিতাবের মধ্যে তিনি বলেন হুজুর গৌসে পাক একদিন বসে বসে মুরাকাবা মুশাহাদা করতেছেন ধ্যান করতেছেন হঠাৎ হুজুর গৌসে পাক দেখলেন তিনার মাথার উপরে আরশ আজিম চলে আসছে সুবহানাল্লাহ দোয়া করেছেন বড় নাউজুবিল্লাহ বলেন হুজুর বলতেছেন আমার মাথার উপরে কি আরশ আজিম ধরে এক বিহাত উপরে হঠাৎ করে তিনি দেখলেন তিনার চতুর্পাশে নূর আর নূর ওই নূর থেকে একটা আওয়াজ আসতেছে ডিফারেন্ট একটা আওয়াজ বলতেছে হে আব্দুল কাদের জিলানী আনা রব আমি তোমার আল্লাহ কি বলতেছে আমি তোমার আল্লাহ
আমি আল্লাহ তোমার উপরে এমন খুশি হইলাম, আমার আরশ আজিম তোমার মাথার উপরে নিয়ে আসলাম। হে আব্দুল কাদের জিলানী, যাও যাও যাও, আমি তোমার উপরে এত খুশি হয়ে গেছি, আজকে থেকে তোমার নামাজ দরকার নাই। কি দরকার নাই? ভরে কয় নাউজুবিল্লাহ। রোজার দরকার নাই, হজের দরকার নাই, যাকাতের দরকার নাই। আমি আল্লাহ বলতেছি তোমার সবকিছু মাফ করে দিয়েছি, কেননা আমি তোমার উপর রাজি খুশি হয়ে গেছি। এরপরে হুজুর গাউসে পাক সঙ্গে সঙ্গে পড়তে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুবহানাল্লাহ। এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে হুজুর গাউসে পাক তিনি বলতেছেন, ওই কোথায় গেল আরশ আজিম, আর কোথায় গেল নূর, কোথায় গেল আল্লাহ? সঙ্গে সঙ্গে মায়াজাল ধ্বংস হয়ে গেল। এরপরে শয়তান এসে বলতেছে, হে আব্দুল কাদের জিলানী, আজকে তুমি বাইচা গেলে একটা কারণ, আমি তোমার মতো কত আল্লাহর ওলি রে এরকম শয়তান ধোঁকা দিয়া জাহান্নামী বানাইয়া দিলাম, কিন্তু তোমারে বানাইতে পারলাম না। সেটার কারণ হলো তোমার ইলম তোমাকে বাঁচাইয়া দিয়েছে। আব্দুল কাদের জিলানীকে বলতেছে, এ আব্দুল, শয়তান কইতেছে কি, আব্দুল কাদের তোমার মতো এরকম 60-70 জন আল্লাহর ওলি রে ধোঁকা দিয়া জাহান্নামী বানাই দিয়েছি, তোমারে পারছি না। এটার একটা কারণ, সেটা হলো তোমার ইলম বেশি, এই জন্য তুমি বাচ্চা গেছো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রাহমাতুল্লাহি আলাইহি পড়তে লাগলেন, আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। খাদেম এসে গো, হুজুর গো, আপনি কেমনে বুঝলেন এইটা শয়তানের ধোঁকা? কেমনে বুঝলেন? আরশ আজিম আপনার মাথার উপরে, চতুর্দিকে নূর আর নূর। ওই নূরে থেকে যখন বলল, আব্দুল কাদের আনা রব, আমি তোমার আল্লাহ, আজকে থেকে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত সব মাফ করে দিলাম, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। হুজুর আপনি কেমনে বুঝলেন? আমার হুজুর গাউসে পাক বলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বাবা, কোরআন পড়লে সওয়াব আছে না নাই? না পারলে টুটটা মিলাবেন, সওয়াব আছে। কথা বলেন ঠিক কি না? বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এ বাবা, হুজুর গাউসে পাক বলতেছেন, আমার নবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে বন্ধু আমার, আপনি নামাজ পড়ুন, ওয়ানহার মানে কুরবানি করেন। সুবহানাল্লাহ। যেই নবীর জন্য আমার আল্লাহ আসমান বানাইলেন, যেই নবীর জন্য জমিন বানাইলেন, আরশ, কুরসি, লৌহ কলম বানাইলেন, ওই নবীকেও আমার আল্লাহ বলেছেন, বন্ধু গো, আপনি যখন নামাজ পড়েন আমি আল্লাহর কাছে অনেক ভালো লাগে। সুবহানাল্লাহ। কোন সূরা? আমার নবী বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি কার জন্য? যেই নবী বলতেছেন নামাজ দরকার আছে, রোজার দরকার আছে, কুরবানির দরকার আছে, আমি আব্দুল কাদের জিলানীর বুঝার বাকি নাই। এইটা নামাজ থেকে দূরে রাখে একমাত্র শয়তান। ঠিক কি না? অনেক মুরিদ আছে, পীর সাহেবের কাছে মুরিদ হইয়া নামাজ রোজা পড়ে না, আছে না নাই?
কয় না আমার ফিরে নামাজটা পড়ে নেব, দরকার নাই। তার মতো পণ্য জাহেল একটাও দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? মুরিদে কয় আমার ফিরে নামাজ পড়বো, আছে না নাই? কয় বাইদিনী নামাজ পড়েছি। তাহলে নবীজি বাইদিনী বললেন না কেন? কোন সাহাবী বলল না কেন? কোন হক্কানি আল্লাহর ওলি বাইদিনী নামাজ পড়ছে? কথা কথা পড়ছে, কিন্তু তারা শরীয়ত পড়ছে, তরিকত পড়ছে, তারা গোপনে অনেক আমল করছে, কিন্তু শরীয়ত বাদ দেয় নাই। তুই কোনের আল্লাহর ওলি গেছস, মুরিদ হইয়া নামাজ পড়ছ না? আছে না নাই? আমার কথা কি খারাপ লাগতেছে? আমি কি ভুল বলছি? মুসলমান কবির মনোযোগ, হুজুর গৌসে পাক বলেন, যেই নবী নামাজ ছেড়ে দেয় নাই, যেই নবী রোজা ছেড়ে দেয় নাই, ওই আমি তো আব্দুল কাদের জিলানী, ওনার তুলনায় কিচ্ছু না। আমি আব্দুল কাদের জিলানীর মন সাক্ষী দেয়, এইটা শয়তানের কাজ ছাড়া কেউ আর হতে পারে না। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের নিনি বাগদাদে জন্ম কুতুবে রব্বানি, হায় হায় বাগদাদে জন্ম কুতুবে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদেরকে শয়তান সহজে ধোঁকা দিতে পারে, কিন্তু মৌলবীরে ধোঁকা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাওলানা নাম থাকে, কিন্তু বিভিন্ন কথাবার্তা বইলা ফেলে, ভুলে কথা কোন ঠিক কিনা? শয়তান তার ধোঁকা দিয়ে দেয়। আল্লাহর ওলিরা কিঞ্চিত পরিমাণ নবীর শানে বেয়াদবিমূলক কথা বলে না, কিন্তু আলেম কিতাব পড়েছে, কিতাব পড়ে পড়ে নবীর শানে বেয়াদবি করে কি করে না? করে কি করে না? কিতাব পড়ে ঠিক আছে, সবকিছু বুঝে, তারপরেও স্লিপ অফ টাং বলে, আছে না নাই? এই জন্য ওলির কাছে যাবেন, ওলিরা আপনার কলবটাকে পরিশুদ্ধ করার ঔষধ দিয়ে দিবে। জবান খুলে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা খাদেম জিজ্ঞাসা করলো বুজুর্গ, তাহলে দ্বিতীয় নম্বর শয়তান কেমনে ধোঁকা দিতে? নাম্বার শয়তান বলতেছে, হে আব্দুল কাদের জিলানী, আপনার মতো কত ওলিরে আমি শয়তান ধোঁকা দিয়েছি, আপনারে পারি নাই। কারণ হলো আপনার ইলম আপনাকে বাঁচিয়ে দিয়েছে। আমার হুজুর গৌসে পাক বলেন, না না না, আমার ইলম আমাকে বাঁচাই নাই, আমাকে বাঁচিয়েছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজের সময় যদি খানা পিনা চালায়, ওয়াজ করা যাবে না? হ্যাঁ, কেউ বিরিয়ানি খাইতে আইয়ে, কে দেখতে আইয়ে, যদি মাহফিলের উদ্দেশ্য যদি মানুষকে হেদায়েত না হয়, খানা হয়, হইব? এই জন্য মাহফিল কমিটির প্রতি দৃষ্টি আকর্ষণ থাকবে, আপনারা খাবার খাওয়াবেন শেষে অথবা শুরুতে। এই যে মানুষগুলো বসছে, আলোচনা যদি করতে না পারি, তাহলে তারা কি শিখলো? কি বাবা, কোনো কিছু শিখতে পারবে? পরে দিয়ে যায় কয়, আরে ওলি আল্লাহর দরবারে কোনো কিছু নাই, আছে না নাই? পরে বদনামি করে, কয় তাদের কিচ্ছু না, শুধু বিরিয়ানি। কথা কোন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা নবীকে দেখলে জ্বালা থাকবে? জীবনে আর জ্বালা থাকবে না, ওগো থাকবে না। আবু বকর শেষে আরে জায়গা পেল নবীর পাশে, ঠিক কিনা? আবু বকর শেষে জায়গা পেল নবীর পাশে, জীবনে আর দুঃখ রইল না, আশিক রইল না, হাদিসে পাকেরই বর্ণনা। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু
হাবিবাল্লাহ, ইয়া ওয়ালিয়াল্লাহ। বলতেছিলাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে একবার দেখে বলতেছেন, ও আবু তালেব, আমি রাজি আছি, আমার সমস্ত ব্যবসা আপনার বাতিজারে বুঝাইয়া দিলাম। আল্লাহু আকবার। আর অনেকে কয় আমার নবী বলে কর্মচারী, নাউজুবিল্লাহ। এই বলা যায়? আমার শানে আপনার শানে যে কথা বলা যাবে রাসূলুল্লাহর শানে বলা যাবে না। উত্তম কথা বলবে সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু বলেছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বল গায়ে দেওয়ালা বন্ধু, ঘুমায় রয়েছেন, আমি আল্লাহ আপনার সাথে কথা বলতে চাই, উড়ান উড়ান সুবহানাল্লাহ। আর আপনি বলতেছেন কর্মচারী, নাউজুবিল্লাহ। আপনি বলতেছেন রাখাল, বলার দরকার নাই তো, বলার দরকার নেই। রাখাল কেন বলবেন? রাখাল বলতো কাফেররা। আপনি সুন্দর করে বলতেছেন, এখানে তো আদবের খেলাফ। আপনি যত বড় আলেম হন, আমার নবীর শানের চাইতে বড় না। আমরা ওনাদের খারাপ বলি না, কিন্তু আপনারা যখন কথা বলবেন নবীর শানে, আমাদের শানে যেগুলো চলে নবীর শানে চলা যাবে। আল্লাহ ওনাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলতেছেন, হে কম্বল গায়ে দেওয়ালা বন্ধু। আবার বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, চাদর গায়ে দিয়েছেন বন্ধু, ওঠেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, সুবহানাল্লাহ। আর আমরা কি বলি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। আমার নবীকে ব্যবসা বুঝাইয়া দিলেন। আমার নবী ইরাকের মধ্যে চলে গেলেন, 3 মাস পরে ফিরে আসলেন, সুবহানাল্লাহ। সংক্ষেপে বলতেছি, সময় কম। ইরাক থেকে ব্যবসার কাফেলা নিয়ে আমার নবী যখন মা খাদিজার বাড়িতে আসলেন, আমার নবী 3 গুণ লাভ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। অ্যাসিস্ট্যান্টে বলতেছে, অ্যাসিস্ট্যান্ট, আগে যতজনের ব্যবসার লাগায় বাড়াইলাম সবই শুধু লস করছে। এমন একটা যুবক, কেমন একটা সুন্দর চরিত্রওয়ালা মানুষ, জিনার কাছে আমার ব্যবসা দেওয়ার কারণে আমার ব্যবসা আজকে 3 গুণ লাভ হয়েছে, সুবহানাল্লাহ। তাহলে এখানে নবীর আদর্শ আছে না নাই? কথা বলে আছে না নাই? কেউ যদি আমানত দেয়, ওইটা খেয়ানত করা যাবে? খেয়ানত করা যাবে না। আর আমরা যদি কেউ 20,000 টাকা দেয়, রাখছি, কিনা করে কয় লস খাই লেছি, আছে না না? কয় লস খাইছে। আমার নবী কি সেই কথা বলছেন? আমার নবী ব্যবসা বুঝিয়ে দিয়েছেন। আমার নবী যখন ব্যবসার চাবি বুঝাইলেন, ঘরের মধ্যে মা খাদিজা, তিনার সহকর্মী ছিলেন, যিনি তিনাকে বলতেছেন, ও বোন, আমার তো বয়স হয়েছে 40 বছর, এইরকম একজন বিশ্বস্ত মানুষ আমার দরকার। আল্লাহু আকবার। আমি এই মুহাম্মদ আমিনকে পছন্দ হয়েছে, তুমি যদি বলো পরামর্শ দাও, বিয়ের প্রস্তাব দেব, সুবহানাল্লাহ। আমি বলতেছি আমার নবীর শান কেমন, আর আমার নবীকে ভালোবাসছে কেমন, কেমন ভাবে আমাদেরকে ভালোবাসতে হবে জানার দরকার আছে না নাই? সারাদিন চিল্লালে হইব? চিল্লালে মার্কেট পাওয়া যাবো? নবীর শান বলতে হবে, ঠিক কিনা? মা খাদিজার সহকর্মী বলেন, অমনিব, আপনি যা ভালো মনে করেন আপনি তা করেন, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু একটা কথা মনে রাখবেন, তিনার মতো লোক এই জগতের মধ্যে আমি দেখি নাই। আল্লাহু আকবার। আরে কাফের আমার নবীকে স্বীকৃতি দেয়, রাহমাতুল লিল আলামিন নবীকে স্বীকৃতি, তিনি সত্যবাদী ছিলেন, সুবহানাল্লাহ। মা খাদিজা চলে গেলেন নবীর কাছে, ওগো মুহাম্মদ আমিন, আপনার কাছে একটা প্রস্তাব আছে। সুবহানাল্লাহ। কয় কি প্রস্তাব? কয় আমি তো, আমার বয়স হয়ে গেছে, আমার বয়স এখন 40, বিশাল আমার ব্যবসা বাণিজ্য রয়েছে, আমি একজন সৎ লোক পাই নাই জীবনে। আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, যদি বেয়াদবি মনে না করেন।
আপনি জবাব দিবেন হ্যাঁ, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, সমস্যা নাই। আমি আপনার মতো একজন যুবক, আপনাকে তো আমার অনেক ভালো লেগেছে, পছন্দ হয়ে গেছে। আমি খাদিজা, আমার তো কোনো গার্জিয়ান নাই, মাও নাই, বাপও নাই, আমি চির এতিম। আমি আপনার নিকট আমার বিবাহের প্রস্তাবটা আমি নিজে দিয়ে দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মা খাদিজা বিয়ের প্রস্তাব দিচ্ছেন নবীর কাছে। এবার নবী কি বলে? রাজি হয়ে আমার নবী বলেন, খাদিজা আপনি প্রস্তাব দিয়েছেন ভালো কথা, আমি ভেবে দেখব, কিন্তু আমার একজন গার্জিয়ান আছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি আছে? আমার একজন গার্জিয়ান রয়েছে, আমার চাচা রয়েছে, জিনার কাছে আমি বড় হয়েছি, আমাকে জানার চাইতে বেশি ভালোবাসে। আমার চাচার কাছে প্রস্তাবটা দিব, তিনি যদি রাজি হয় আমি কিছু বলবো না। আল্লাহু আকবার। আর আমরা এলাকার পোলা ভাইতে যদি কোনো সুন্দরী একটা মাইয়া প্রস্তাব দেয়, চলো তোমার পছন্দ হয়েছে, লগে লগে করে যাইয়া বিয়ে করে লাই, আছে না নাই? এখান থেকে আমার নবীর শিক্ষা হলো, না 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 না, মা বাবাকে কষ্ট দিয়ে, গার্জিয়ানকে কষ্ট দিয়ে বিয়ে করা যাবে না। আগে তাদের কাছে প্রস্তাব পাঠাও, তারা যদি রাজি হয়ে যায় তাহলে তোমার সংসারটা আজীবনের জন্য সুখী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে কষ্ট দিয়ে, মুরব্বীকে কষ্ট দিয়ে যে ফুলাবান ফেম করে বিয়ে করে, এদের পরে কয়দিন পরে ডিভোর্স হয়ে যায়, ঝগড়া লাগে। কেন কেন? কারণ কি? কারণ কি? ওই তাদের মধ্যে নবীর আদর্শ ছিল না। আমার নবীকে যখন প্রস্তাব দিয়েছে মা খাদিজা, আমার নবী বলেছেন আমার একজন গার্জিয়ান আছে। কথা বলেন ঠিক কিনা? জবান করে বলেন ঠিক কিনা? আমার নবী চলে গেলেন চাচার কাছে, যাই বলতেছেন, চাচা একটা ঘটনা আছে। সুবহানাল্লাহ। তোমার আজকে খুশি খুশি লাগতেছে, ঘটনা কি দেখো? চাচা যান, ও চাচা যান, ঘটনাটা একটা আছে। আপনি আমাকে যেখানে ব্যবসার জন্য বানিয়েছেন, ওই ব্যবসায়িক মালিক মহিলা খাদিজা আমি মুহাম্মদকে বিবাহের প্রস্তাব দিয়েছে। তো আমার নবী, চাচা তুমি কি করছো, রাজি হয়ে গেছো? আমি আমি রাজি হইতাম। আপনি না আছেন? সুবহানাল্লাহ। ও চাচা, আপনি আমাকে আদর করে বড় করেছেন, আমি গার্জিয়ান ছাড়া কিছু করি না। আমি বলছি আমার চাচা যদি রাজি থাকে তাহলে আমি মুহাম্মদ আমিন রাজি। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। ঠিক কিনা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। এটা তো কয় না তোমারে আল্লাহর কাছে রেখেছি, এই কথা কয়? জামিনদার হলো নবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে আমি তোরে চিনি না। আমার বন্ধু যদি বলে আমার বন্ধুর উম্মত, তাহলে আমি তোকে চিনি। কোরআনে বলেছেন মিথ্যা না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আমার বন্ধুকে ভালোবাসে, আমার বন্ধু যাদেরকে স্বীকৃতি দিবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানের তরণে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো। ঠিক না? তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের
मेरो माला या रसूल या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह उच्च आवाज़ी बोला जाएगी या रसूल अल्लाह मानिना जोरे बोलें या हबीब अल्लाह बोलें ना या वली अल्लाह আমরা নবী চাই কি চাই না নবী চাই কি চাই না কবর রাসূল চাই কি চাই না মিজানের রাসূল চাই কি চাই না হাসর রাসূল চাই কি চাই না জান্নাতের নবী চাই কি চাই না উচ্চ আওয়াজে বলেন আল্লাহ মুহাম্মদ আমিন আমার নবী চাচা বলেন তুমি কি বলছো আমি কইছি আমার একটা গার্জিয়ান আছে আমার চাচা উনি যদি রাজি থাকে আমিও রাজি সুবহানাল্লাহ কথা দেখছেন কত উচ্চ কথা আর আমরা যেহেতু আছে আগে বিয়ে করে লাই পরে আব্বা মার কাছে আব্বা টিয়া বসে আছে রাজি হয়ে যান ঠিক না বেঠিক ঠিক না বেঠিক এটা করবেন না এই যুবক মা বাবার অবাধ্য হয়ে বিয়ে শাদী করে না পছন্দ হলে মা বাপরে কইও আব্বা পছন্দ হয়েছে কি দেখুন পছন্দ মতো বিয়ে দেওয়া সুন্নত ছেলে মেয়ের পছন্দ অনুযায়ী বিয়ে দেওয়া কিন্তু গার্জিয়ানরা একটু ভাবতে হবে ছেলেটা কি মেয়েটা কি খারাপ না ভালো ছেলেটা কি মদ খোর না গাঁজা করে অন্ত বুঝা যায় না কেডা মদ খোর আর কেডা গাঁজা খোর আছে না নাই আমার নবী চাচা বলেন ঠিক আছে আমি এখন রাজি না আমি তোমার 2 দিন পরে কমু সুবহানাল্লাহ কয়দিন পরে আমার নবী তো টেনশনে আছে আরে কয় কি 2 দিন পরে কমু অন তো কইতে পারে অন করে তো বেদা শেষ 2 দিন পরে চাচা আবু তালেব বলেন ও গো মুহাম্মদ আমিন বাতিজা আমার আমি চিন্তা করে দেখলাম আমি আজকে থেকে তোমাকে আমি চাচা বলে দিলাম ওই মেয়েকে বিবাহ করার জন্য আমি রাজি খুশি গেলাম সুবহানাল্লাহ রাজি এবং খুশি সুবহানাল্লাহ আমার নবী গো চাচা জান তাইলে 2 দিন দেরি কি লাগা আগে তো কইতেন আমি তো একটু পেরেশান ছিলাম 2 দিন পরে গেলে গেলে ও বাতিজা আমার 2 দিন পরে বলার কারণ হলো আমি চিন্তা করে দেখলাম আমি তো বৃদ্ধ হয়ে গেছি কদিন পরে মারা যাব এরপরে তোমাকে দেখাশোনা করার জন্য একজন মানুষ প্রয়োজন আছে ও বাতিজা তুমি যে ইসলামের ঝান্ডা নিয়ে হাঁটতেছ এই ইসলাম প্রচার প্রসার করার জন্য এই মহিষী নারী তোমার জন্য পারফেক্ট সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ চাচা আবু তালেব বললেন এই জন্য একটু চিন্তা ভাবনা করলাম এই জন্য কোনো মাইয়া প্রস্তাব দিলে একটু চিন্তা ভাবনা করতে হবে চিন্তা ভাবনা না করে যদি করাইলাম পরে বিপদে পড়বেন কথা কোন ঠিক কিনা চা দিতে গেলে আমি কি কামের বেড়ি নি চা দিতাম আপনারে ঠিক না বেঠিক আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন আমার নবী চাচা চলে গেলেন মা খাদিজার বাড়িতে ও খাদিজা তুমি বলে আমার ভাতিজারে প্রস্তাব দিছো আমি রাজি হয়ে গেলাম যাও আজকে থেকে মুহাম্মদ আমিনকে তোমার দায়িত্বে দিয়ে দিলাম সুবহানাল্লাহ বিয়ে শেষ বিয়ের ঘটনা অনেক লম্বা সময় নাই বিয়ে হওয়ার পরে মক্কার মানুষ বলাবলি করতেছে বড় বড় ধনীরা বলাবলি করতেছে খাদিজা তুমি এটা কি করলা একজন গরিব মানুষে বিয়ে করলা এতিম মানুষ যার কোনো পরিচয় নাই নাউজুবিল্লাহ কটাক্ষ করতেছে টিয়া নাই পয়সা নাই আমাদের কাছে বলতা কত ধনীর ছেলে আমাদের কাছে ছিল তোমাকে বিবাহ করার জন্য কি লেগে করছো কেন করছো তুমি আমাদের মান সম্মান ডুবাইছো নাউজুবিল্লাহ মা খাদিজার সহ্য হয় নাই দেখেন আমার নবীর শানে কিছু বললে মা খাদিজা সহ্য করে না আর আমরা বললে এখন আমরা তার পক্ষে আরো সাফাই গাই ঠিক কিনা আরে বাবা যেটা ভুল এটা ভুল বলতে হবে ঠিক কিনা যেটা ভুল এটা ভুলে আর যেটা সহি ওটা সহি যেটা সাদা ওটা সাদা যেটা কালো সেটা কালো বলতে হবে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবাহ শেষ তিনি মক্কার সমস্ত ধনী ধনী মানুষদেরকে দাওয়াত দিলেন বিয়ের অলিমা খাওয়াইবেন বিয়ের অলিমা বুঝেননি অলিমা বুঝেন অলিমা মানে দাওয়াত বিয়ের দাওয়াত খাওয়াইব আর কি অলিমা
মক্কার বড় বড় ধনী লোকেরা মা খাদিজার বাড়িতে আসলেন বিবাহের অলিমা খাওয়ার জন্য। কত সুন্দর পাক করছেন, মাংস পোলাও যা আছে 20 আইটেম। কয় আইটেম? ধনীর আইটেম তো বড় বড় আইটেম। সবাই যখন খাইতে বসলো, খাবে, মা খাদিজা একটা ডাক দিয়া কয়, ও আরবের ধনী লোকেরা, আমি তোমাদের জন্য খাবার প্রস্তুত করেছি, কিন্তু এখন খাইতে পারতা না। আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে। আল্লাহু আকবার। ঘটনার মোমেন্টাম এখানে, একবারে গভীর মনোযোগ, অ্যাটেনশন প্লিজ। আরবের ধনী লোকেরা, তোমাদের জন্য খাবার আমি রেডি করেছি, তোমাদের জন্য খাবার তৈরি করেছি, তোমরা খেয়ে যাবে, কিন্তু আমার কয়টা প্রশ্ন আছে, উত্তর দিতে হবে, তারপরে তোমরা খাইবে। আল্লাহু আকবার। তোমরা যে বলেছ আমি একজন গরিব মানুষকে বিবাহ করেছি, বংশীয় মানুষ না, এতিম মানুষকে বিবাহ করেছি, এইটা তোমরা কেন বললা? একজন দাঁড়া কয়ে, খাদিজা ঠিক আছে, তোমার জামাই টিয়া পয়সা নাই, কিচ্ছু নাই, এটা এতিম, কিচ্ছু নাই, বংশ পরিচয় নাই। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মা খাদিজার সহ্য হয় নাই। মা খাদিজা বলতেছেন, এই আরবের ধনীর লোকেরা, আমি তোমাদের কাছে প্রশ্ন রাখলাম, আমার স্বামীর নাম কি? কয় মুহাম্মদ। আচ্ছা তোমরা বলো, আমার স্বামীর বংশ কি? কয় কুরাইশ। কুরাইশদের মধ্যে শ্রেষ্ঠ বংশের নাম কি? কয় হাশিমি বংশ। সুবহানাল্লাহ। वो हाशिमी मक्की मदनी उल अरबी है, ओह मेरा नबी मेरा नबी मेरा नबी, ओह मेरा नबी मेरा नबी, वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले सी बनी है, वो हाशिमी मक्की वो हाशिमी मक्की मदनी उल अरबी है, ओ मेरा नबी ही मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है। মা খাদিজা বলেন, তাহলে তোমরা বলতেছো হাশিমি বংশ শ্রেষ্ঠ। কয় হ্যাঁ। তাহলে আমার নবী, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন তো আমার নবীর রাসূল হিসেবে প্রকাশ করেন নাই। আমার স্বামী তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ বংশের মানুষ, বংশের দিক দিয়া আমার স্বামীর মতো কেউ নাই। সুবহানাল্লাহ। তাহলে বংশের দিক দিয়া আমার নবী সেরা। তুমি সৃষ্টির সেরা নবী কামেলে, বলেন মারহাবা। কই বংশের দিক দিয়া সেরা মানলাম, কিন্তু তোমার স্বামী তো টাকা পয়সা নাই, এতিম মানুষ, গার্জিয়ান নাই। বলেন না নাউজুবিল্লাহ। মা খাদিজা ডাক দিয়া বলেন, আমার স্বামীর গার্জিয়ানের নাম হলো আবু তালেব। এই আবু তালেবের চাইতে সম্মানিত গার্জিয়ান এই মক্কার জমিনে আসেনি। কয় না না, নাই নাই নাই, আবু তালেবের মতো গার্জিয়ান মক্কার জমিনে নাই। তাহলে গার্জিয়ানের দিক দিয়েও আমার স্বামী সেরা। সুবহানাল্লাহ। এবার মক্কার কাফেররা কয় সব দিক দিয়ে সেরা। আচ্ছা মা খাদিজা বলেন, তোমরা যে ধনীর দুলারি ছেলেদেরকে বিবাহ করার জন্য বললা, তোমাদের কাছে প্রশ্ন, আমার নবীর চরিত্রের মতো একজন মানুষ আরো আসেনি? আছে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর চাইতে চরিত্রবান আল্লাহ কোন মানুষ বানায় নাই। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে তোমরাই তো আলামিন বলেছ, সত্যবাদী। বলো আমার নবীর চরিত্রের মতো কোন মানুষ এই মক্কার জমিনে আসেনি। সমস্ত কাফের বেঈমানেরা মাথা ঝুঁকিয়ে দিল, না না না,
আমার নবীর চাই আমার তোমার স্বামীর চাইতে মুহাম্মদ আমিনের চাইতে চরিত্রবান আর মক্কার জমিনে নাই। এদিক দিও আমার স্বামী সেরা। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে সকলে মারহাবা। হুজুর বললে এটা হালাল হয়ে গেল? হুজুর বললে হালাল হয়ে যায় না। আমার নবী আমার জান, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। সুবহানাল্লাহ বলেন। আমার কথা না না না, হাদিস শরীফে এসেছে হুজুর আছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার না যতক্ষণ পর্যন্ত তোমার বিবি, তোমার ছেলে, তোমার মাতা পিতা, তোমার সম্পদ, তোমার জানের চাইতে নবীকে বেশি ভালোবাসবা না। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। কাফের বেঈমানরা বলতেছে বংশের দিক দিয়ে সেরা মেনে নিলাম, চরিত্রের দিক দিয়ে সেরা মেনে নিলাম, কিন্তু তোমার স্বামীর তো টাকা পয়সা নাই, গরিব, নাউজুবিল্লাহ। বংশের দিক দিয়ে সেরা নবী মানছে কাফেররা, টাকা পয়সা আপনার চরিত্রের দিক দিয়ে সার্টিফিকেট আছে সেরা, কিন্তু টিয়া পয়সা তো নাই, গরিব। अरे मोहम्मद मुस्तफा सल्ले आला, तुमी बादशाह बादशाह कमली वाला। सुबहानल्लाह। तोराने वाला नबी, बचाने वाला। অনেকে বেরাম ফতোয়া দেয়, তোরাইবে কেমনে বাঁচাবে কেমনে? হাসরের ময়দানে নবী ছাড়া কেউ বাঁচায় না। আল্লাহ কবে নবী যারে বাঁচাইবো আমি আল্লাহ তার পক্ষে। সুবহানাল্লাহ। আরে তোরানে वाला नबी, बचाने वाला, तुमी बादशाह बादशाह कमली वाला। मोहम्मद मुस्तफा सल्ले आला, तुमी बादशाह बादशाह कमली वाला। मक्का काफिर बेईमानরা ধনী ধনী মানুষেরা মাথা ঠেকে দিল মা খাদিজার প্রশ্নে। মা খাদিজা বললেন, চরিত্রের দিক দিয়ে আমার নবীর মতো আরবে কেউ নাই, বংশের দিক দিয়ে হাশেমি বংশের মতো কেউ নাই, এই দুই দিক দিয়ে তাহলে আমার নবী সেরা। তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলো না। এবার সবাই কয় বুঝলাম দুই দিক দিয়ে তো সেরা, কিন্তু টিয়া পয়সা জান নাই, তার দাম নাই। ঠিক না? টিয়া পয়সা জান নাই, তার দাম। মা খাদিজা দাঁড়াই গেলেন রাগে রাগে। কি বলো? এই কাফেররা শোনো, আরবের দুনিয়া তোমরা শুনে রাখো, তোমাদের কাছে আমার শেষ প্রশ্ন, তারপরে 20 আইটেমের খানা ফিরি। সুবহানাল্লাহ। আচ্ছা বলো, আরবের মধ্যে আমি খাদিজার মতো ধনী কেউ আসেনি? সবাই কইবেন না, তোমরা আসনি কয় না। আরবের মধ্যে আমার চাইতে বড় ব্যবসায়ী কেউ আসেনি? কয় না। তাহলে আমি ধনী, তোমরা স্বীকৃতি দিলাম, কহ দিলাম, কিন্তু তোমার জামাই তো ধনী না। যেহেতু আমার স্বামী ও ধনীর লোকেরা ধনীরা, তোমরা শোনো, আজকে থেকে আমার যত সম্পদ রয়েছে আমি আমার স্বামী মুহাম্মদ আমিনের কদমের মধ্যে দান করে দিলাম। এবার বলো, আমার স্বামী গরিব না ধনী? সবাই এক বাক্যে বলল, এই আরবের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর দেখা আপনার মুজিজা, পাগল হইল মা খাদিজা।
জীবন যৌবন সবে দিল আপনায় ও গো নবীজি আপনাকে দেখিবার মনে চায় আল্লাহুম্মা সাল্লি مولانا وعلى آل سيدنا তাহলে আমার নবীকে সমস্ত সম্পত্তি দিয়ে দিলেন। আমার নবী তো এমনি ধনী, কিন্তু বাহ্যিকভাবে মক্কার মানুষের কাছে বিজয় ছিনিয়ে এনেছেন। মা খাদিজা নিজের যৌবন, জীবন, টাকা পয়সা, ইজ্জত, সম্মান সব নবীর কদমে দিয়ে